ওয়েট 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 ওয়েট, জাস্ট একটু টাইম নেব, একটু সময় লাগবে। আমার রোল নাম্বার 35, ক্লাসের সবচেয়ে শেষ রোল নাম্বার। দশম শ্রেণী বিজ্ঞান শাখায় পড়ালেখা করতাম। গত 2 মাস আগে ড্রপ আউট হয়ে গেছি। সো আমি আজকে আমার ড্রপ আউটের জার্নি শেয়ার করব। তবে পড়ালেখায় আমি দুর্বল থাকা সত্ত্বেও আমাদের ক্লাসে একটা আইকিউ টেস্ট নেওয়া হয়েছিল। ওই আইকিউ টেস্টে জানি না কেন আমার স্কোর সবচেয়ে বেশি। মানে এটা একটা প্যারাডক্স হিসাবে পরিচিত হতে শুরু করে আমার স্কুলে। মানে সবাই বলে যে এই ছেলেটা তো পড়ালেখায় দুর্বল, ওর আইকিউ সবার চেয়ে বেশি কেমনে হতে পারে। যখন এই বিষয়ে আমার শিক্ষকরা তদন্ত করা শুরু করে, ওরা জানতে পারে যে আমার অনেক কিছু সম্পর্কে নলেজ আছে, স্পেশালি ম্যাট্রিক্স, এআই, ইঞ্জিনিয়ারিং, আরও অনেক কিছু। তাছাড়াও আমার ডেস্কে খালি বই আর বই, মানে সব সেলফ ইমপ্রুভমেন্ট আর বিভিন্ন ফিলোসফিক্যাল বই আছে আমার ডেস্কে। 16ই মে, আমার মনে হয় না আমি দিনটা কোনো ভুলতে পারবো। ওই দিনই আমাকে স্কুল আর হোস্টেল দুটো থেকে একসাথে বের করে দেওয়া হয়। সো আজকে আমি খুব কষ্টের মধ্যে দিয়ে কথাগুলো বলতেছি, যদিও আমার অডিয়েন্স বুঝতে পারবে আসলে প্রবলেমটা কোথায়। যে বিষয়ে আমি বলবো, বাংলাদেশের এডুকেশন সিস্টেম যেটা আছে বর্তমানে, এটা একটা হ্যামস্টার হুইল বলা যায়। এটা একটা আসলে হ্যামস্টার হুইল। মানে এখানে ইন্দুরের মতো আমরা দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, কোনো গন্তব্য নাই। মানে বিষয়টা অদ্ভুত লাগে না? মানে আমরা এত টাকা খরচ করি, 10 বছর 10-20 বছর পড়ালেখা করি, কিন্তু আমাদের চাকরি নিশ্চিত না। মানে আমরা কেউই নিশ্চয়তা দিতে পারি না যে আমি 100% চাকরি পাবো। তবে আসল খেলা তো তখনই শুরু হয় যখন আমি স্কুল থেকে গ্রামে চলে আসি। মানে সবাই বলে তোর দ্বারা পড়ালেখা হবে না, তুই কোনো চাকরির যোগ্য না, তুই কোনো কাজের না, এসএসসি না দিলে তোর জীবনে কিচ্ছু হবে না। এই সমস্ত কথা যখন কেউ পড়ালেখা ছেড়ে দেয় এমনিও এগুলি বলে, স্বাভাবিক। আমি কখনো এক্সপেক্ট করি না আমার নিজের ফ্যামিলিও এগুলি আমাকে বলবে। যাক, ফ্যামিলি বলছে, আত্মীয় বলছে, প্রতিবেশী বলছে, এখন শুধু ক্লোজ ফ্রেন্ডের বাকি ছিল, ওরাও বলে দিছে। সো আমার লাইফের টার্নিং পয়েন্ট তখনই হয় যখন স্কুল থেকে চলে আসার 1 মাস পরে আমার ব্রেকআপ হয়। আসলে আমার যে জিএফ বা আমার যে গার্লফ্রেন্ড, সে আমাকে বলে যে তুমি যদি পড়ালেখা না করো তাহলে আমার মা বাবা তোমার হাতে তুলে দিতে পারবে না। বাট আমি জানি আসলে রিয়েলিটি কী। আমি তো জানি আমি পারবো, কারণ যেই দেশে পড়ালেখা করে কোনো কিছু করা যাবে না বা চাকরির কোনো নিশ্চয়তা নাই, ওখানে মাস্ট বি একটা জিনিসই আমাকে বাঁচাইতে পারে, ওটা হচ্ছে স্কিল। বিভিন্ন ধরনের স্কিল আছে বর্তমানে, যেহেতু এআই আছে, এআইয়ের যুগে অনেক স্কিল আছে। এআই অটোমেশন আছে, এআই জার্নালিং আছে, এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং আছে, আর অনেক স্কিল আছে। ইভেন তো আমি এখন ফ্রিল্যান্সিং করতেছি, বাট তবুও একটা জিনিস আমার মনে খোঁচা মারে যে যদি আমার মতো আজকে আমার ভিডিও দেখে বা আমার মতো আরেকজন যদি ড্রপ আউট হয় বা কোনো কারণে যদি স্কুল থেকে চলে আসে বা ড্রপ আউট হয়ে যায়, তাহলে ও কি সেম জিনিস ফেস করবে, সেম অপমান সহ্য করবে? তবে এটা আমি নিজে নিজে ভাবার পর বুঝতে পারি সেম, ওই ও সেম অপমান সহ্য করতে হবে, কারণ আর কোনো উপায় নেই ভাই। যখনই তুমি এই খারাপ এডুকেশন সিস্টেমের বিরুদ্ধে যাওয়া, সবাই তোমার উপর আঙ্গুল তুলবে, কারণ সবাই ম্যাট্রিক্সের গোলাম ভাই। সবাই এই এডুকেশন সিস্টেমকে ছাড়া কোনো কিছু দেখে না। তো যেটা বলতেছিলাম, আমার ব্রেকআপ হয়ে গেছিলো। সো আমার জিএফ বলতেছে তুমি পড়ালেখা করো না, বেকার, তোমাকে তোমার সাথে থাকতে পারবো না, এই সেই। কয়েক সপ্তাহ পর আমি মানে বন্ধুদের কাছ থেকে জানতে পারি যে সে নাকি আরেকটা ছেলেকে বা আরেকজনকে লাইক করে। সো আমি আমার কাছে আর কোনো অপশন ছিল না, সরি, আমি কি করবো বুঝতে পারি না। যেহেতু 2 বছরের রিলেশন আমাদের, প্রথম প্রথম অনেক কষ্ট পাইছি, বাট ভাবতেছি নিজের এই ইনোসেন্ট ভার্সনটাকে ভাঙতে হবে। তো আমি কি করছি, যেটা করার ওইটাই করছি, নিজের ইনোসেন্ট ভার্সনকে একদম ভেঙে চুরমার করে দিয়েছি। দেন আমি এখনও আমার প্রাইম ভার্সনকে গ্লো আপ করবার জন্য আমি এখনও পরিশ্রম করে যাচ্ছি। আমি প্রত্যেকদিন অন্ততপক্ষে 20 পেজ থেকে 30 পেজ পর্যন্ত সেলফ ইমপ্রুভমেন্ট বই পড়ি।
আর ওই যেগুলি আমি নলেজ কালেক্ট করি ওগুলো মাস্ট আমার লাইফে ইউজ করার চেষ্টা করি। আমি নিজের লাইফের উপরে এক্সপেরিমেন্ট করি, নেচারের সাথে সময় কাটাই। আমার স্ক্রিন টাইমও আমি অনেক কমিয়ে দিয়েছি। আমার স্ক্রিন টাইম ছিল আগে প্রায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত, এখন আমার স্ক্রিন টাইম 1 ঘন্টার উপরে যায় না। জাস্ট আমি কাজ করি আর নিজের উপর প্রোডাক্টিভ থাকার চেষ্টা করি। সো আমি আসলে ভিডিও শ্যুট করতেছিলাম, আমার ড্রপ আউট জানেন কথা। তো এই ড্রপ আউট হওয়ার পর যা হওয়ার হয়েছে, সবাই অপমান করছে, এখনও অনেকে অপমান করে আমাকে। বাট আমি চাই আমার জার্নিটা আমার ভিউয়ার্সরা দেখুক যে আমি আসলে কীভাবে নিজেকে গ্রো আপ করতেছি। সো আই এম সরি ভিডিও বেশি লং হয়ে যাইতেছে, কিন্তু কি বলবো, আপনাদের ভিউয়ার্সদেরকে যখন দেখি তখন ইচ্ছা করে মনটাকে খুলে সব কথা আপনাদেরকে বলে দিই, কিন্তু এটা তো আসলে হয় না। একটা স্পেসিফিক টাইমের মধ্যে ভিডিও রেকর্ড করতে হয়। সো যেটা বলছিলাম, আমার ড্রপ আউট জার্নি। হ্যাঁ, যদি আমাকে সাপোর্ট করতে চান বা আমার সাথে থাকতে চান, যে আপনারা দেখতে চান আসলে এই ছেলেটা তো এসএসসির ঠিক আগেই পড়ালেখা ছেড়ে দিছে, ও আসলে কি করতে পারে বা কি করবে, ওকে লাইফে আসলে কোনো কিছু করতে পারবে, এটা যদি দেখতে চান, জাস্ট অ্যাজ এ স্টুডেন্ট বা আপনি যে হন না কেন, ছেলে হন বা মেয়ে হন, এত কিছু ম্যাটার করে না। আপনি যদি জাস্ট দেখতে চান আসলে আমি কি করতে পারি, আমার ক্যাপাবিলিটি কতটুকু, তাহলে প্লিজ আমার সাথে থাকেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্কুল থেকে ড্রপ আউট হওয়া থেকে শুরু করে লাইফে গ্লো আপ করা যায়। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে শেয়ার করব। আর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কন্টেন্ট আসবে, আপনারা দেখতে পারবেন। আমি সামনে একটা ভিডিও বানাবো ভাবতেছি, যে বেশিরভাগ বাংলাদেশের টিনেজাররা সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড। সো আমি কিছু ইউনিক আর কিছু ওয়ে বের করবো, যেটার মাধ্যমে খুব ইজিলি এই সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে বের হওয়া যাবে। যদি ভিডিওটা চান তাহলে কমেন্ট করে জানান। আর যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, আপনি তখনই আপনার আসল শক্তি চিনতে পারবেন বা বুঝতে পারবেন বা ফিল করতে পারবেন যখন সম্পূর্ণ পৃথিবী আপনার বিরুদ্ধে যাবে। এটা আমার শেষ কথা ছিল। খোদা হাফেজ।